الله إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله يا أيها الناس اتقوا ربكم الذي خلقكم من نفس واحدة وخلق منها زوجها وبث منهما رجالا كثيرا ونساء واتقوا الله الذي تساءلون به والأرحام إن الله كان عليكم رقيبا يا أيها الذين آمنوا اتقوا الله حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمون يا أيها الذين آمنوا اتقوا الله وقولوا قولا سديدا يصلح لكم أعمالكم ويغفر لكم ذنوبكم ومن يطع الله ورسوله فقد فاز فوزا عظيما أما بعد فإن أصدق الحديث كتاب الله وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار أيها الناس اتقوا الله فإن الله عز وجل أمركم بالتقوى সম্মানিত মুসল্লিয়ান ইকরাম আমি আমার নিজেকে এবং আপনাদেরকে আল্লাহ তাকওয়া অবলম্বন করার অনুরোধ জানাচ্ছি যেই তাকওয়া অবলম্বন করলে আমরা আল্লাহর কাছে আখিরাতে নাজাত পাবো দুনিয়াতে শান্তিতে বসবাস করতে পারবো সম্মানিত মুসল্লিয়ান ইকরাম দুটি জিনিস আল্লাহ তাআলা আমাদেরকে ফরজ করে দিয়েছেন একটি হচ্ছে বিশুদ্ধ ঈমান আর কিছু বিশুদ্ধ আমল বিশুদ্ধ ঈমান হচ্ছে আকীদা আর বিশুদ্ধ আমল হচ্ছে শরিয়া আকীদা এবং শরিয়া দুটেই একটার সাথে আরেকটা জড়িত যদি কেউ আকীদা বিশুদ্ধ করেছে শরিয়া মানেনি সে ব্যক্তি কাফের যদি কেউ শরিয়া মানে কিন্তু আকীদা বিশুদ্ধ হয়নি সে ব্যক্তিও কাফের
দুটি জিনিসকে আমাদের মেনে চলতে হবে। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ তাআলা যে দিন দিয়েছেন, সেই দিনের শুরু হচ্ছিল আকীদা দিয়ে, আর সর্বশেষ আল্লাহ তাআলা দিনকে পূর্ণ করে দিয়েছেন শরিয়া দিয়ে। আল্লাহ তাআলা বলেছেন, আল ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি ওয়া রাদিতু লাকুমুল ইসলামা দীনা। ইসলাম পরিপূর্ণ জীবন ব্যবস্থা, ইসলামের সর্বদিক থেকে পরিপূর্ণ, ইসলাম আকীদার দিক থেকে পরিপূর্ণ, ইসলাম শরিয়াত দিয়ে ইসলামী শরিয়াও পরিপূর্ণ। ইসলামী শরিয়তে ইবাদতের যেমন জিনিসপত্র আছে, ইবাদত কিভাবে করতে হবে বিস্তারিত বলা আছে, তেমনিভাবে পরিবার কিভাবে মেনটেন করতে হবে তাও বলা আছে। তেমনিভাবে সমাজ কিভাবে নিয়ন্ত্রিত হবে সেটাও বলা আছে, রাষ্ট্র কিভাবে নিয়ন্ত্রিত হবে সেটা বলা আছে, বিচার ব্যবস্থা কিভাবে হবে সেটাও বলা আছে। কেউ যদি মনে করে আল্লাহর দিন পরিপূর্ণ নয়, সে ব্যক্তি ঈমানদার নয়। কারণ আল্লাহ তাআলা ঘোষণা করেছেন, আল ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম, তোমাদের দিন তোমাদের জন্য আজকে পূর্ণ করে দিলাম। মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়া থেকে যাওয়ার আগে দিনকে পূর্ণ করে দিয়ে গেছেন। সাহাবায়ে কেরাম বলছেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তারাকতুকুম আলাল বাইদা লাইলুহা কানাহারিহা, তোমাদেরকে শুভ্র একটি পথের উপর রেখে যাচ্ছি, যেই পথে রাত দিন সমান। অর্থাৎ এমন নয় যে অন্ধকারে পড়ে যাবে, জানবে না কি জিনিস। তোমাদেরকে আল্লাহ তাআলা সেরকম একটা দিনের উপরে আমার নবীর মাধ্যমে রেখে গেছেন। অর্থাৎ মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আকাশে যে পাখি উড়ে সেই ব্যাপারেও জ্ঞান দান করেছেন। সাহাবী বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে দিনকে এমনভাবে রেখে গেছেন, এই দিনকে, যে এখানে আকাশে কোনো পাখি উড়লে সে ব্যাপারেও তিনি আমাদেরকে কি জ্ঞান দান করেছেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে রসুল আমাদেরকে বাথরুমের নিয়ম কানুন শিখিয়েছেন, সেই রসুল আমাদেরকে আকীদা শিক্ষা দিবেন না, সেই রসুল আমাদেরকে শরিয়ার পূর্ণ বিধান দিবেন না, এই কথা কোনো মানুষ ঈমান রাখতে বিশ্বাস করতে পারে না। এই কথা যে ব্যক্তি বিশ্বাস করবে সে ব্যক্তি দিনের পূর্ণতায় বিশ্বাসী নয়। অথচ আল্লাহ তাআলা দিনকে পূর্ণ করে দিয়েছেন। এই দিনকে শুধু পূর্ণ করেন নাই, পূর্ণ বাস্তবায়ন করে দিয়েছেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগে ছোট বড় সব কিছুতে এই দিন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাস্তবায়ন করতেন। এমনকি একজন মানুষ পানি কিভাবে খাবে, একজন মানুষ কিভাবে বসবে, একজন মানুষ কিভাবে শুইবে, সেটা পর্যন্ত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বর্ণনা করে গেছেন। এটার নাম হচ্ছে শরীয়ত। ছোট জিনিস বর্ণনা করেছেন আর বড় জিনিস ছেড়ে দিয়েছেন। আপনার সেটা কিভাবে বিশ্বাস হতে পারে? আল্লাহর ব্যাপারে কি ঈমান রাখতে হবে সেটা বলে দিয়েছেন। আল্লাহ তাআলা তিনি হচ্ছেন আহকামুল হাকিমিন, সমস্ত বিচারকদের তিনি প্রধান, অর্থাৎ তার চেয়ে বড় বিচারক আর কেউ হতে পারে না। মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইন্নাল্লাহু আল হাকাম ওয়া ইলাইহিল হুকুম, আল্লাহ তাআলা তিনি হচ্ছেন বিচারক, তার কাছ থেকে বিচার দিতে হবে, তার কাছ থেকে হুকুম নিতে হবে। এই জন্য ঈমানের মূল কথা হচ্ছে যে আল্লাহ তাআলাকে সব কিছুতেই প্রধান মনে করতে হবে। আকীদার বিষয়ে তিনি আমাদেরকে জানিয়েছেন কি বিশ্বাস রাখতে হবে। এখানে কোনো ধোঁয়াশা নেই। আপনাকে আল্লাহ সম্পর্কে কি বিশ্বাস রাখতে হবে তা বলে দিয়েছেন। আল্লাহ তাআলা রব হিসেবে তাকে মানতে হবে, অর্থাৎ তাকে তিনি স্রষ্টা, তিনি মালিক এবং তিনি বিধানদাতা, এটা আপনি মানবেন। এবং তিনি যাবতীয় হুকুম দেন, তিনি হুকমে শারঈ যেভাবে দিয়েছেন, হুকমে কাউনি সেভাবে দিয়েছেন। তার হুকমে কাউনিকেও আপনি প্রাকৃতিক যে হুকুম আছে, বিধান আছে, সেটা তিনি নির্ধারণ করে দিয়েছেন। সূর্যকে বলেছেন পূর্ব দিক থেকে উঠতে, সেটা উঠবে। আপনাকে বলেছেন ফজরের সালাত পড়তে, আপনি পড়বেন। এটা হচ্ছে আল্লাহর বিধান। একটাকে বলা হুকমে কাউনি, আরেকটাকে বলা হুকমে শারঈ। আল্লাহ তাআলা শরীয়তকে পরিপূর্ণ করে দিবেন, এটাই তার রুবুবিয়তের দাবি। কেউ যদি মনে করে আল্লাহ তাআলা তার দিনকে পূর্ণ করে দেননি, সেই ব্যক্তি আল্লাহর রুবুবিয়তের দোষ ত্রুটি খুঁজছে, সে ব্যক্তি ঈমানদার হতে পারে না। এই জন্য আল্লাহ তাআলার রুবুবিয়তের দাবি হচ্ছে তিনি মানুষের জন্য শরীয়ত দিবেন এবং দিয়েছেন। তিনি মানুষের জন্য শরীয়ত দিয়েছেন। এই জন্য আল্লাহ তাআলা কোরআনে কারীম বলেছেন, শারা'a লাকুম মিনাদ দীনি মা ওয়াসা বিহি নূহান ওয়াল্লাযী আওহাইনা ইলাইকা ওয়া মা ওয়াসা বিহি ইব্রাহিম ওয়া মূসা ওয়া ঈসা আন আকিমুদ দীনা ওয়া লা তাতাফাররাকু ফি। আল্লাহ তাআলা বলছেন তোমাদের জন্য সেই শরীয়ত দিয়েছেন। শরীয়ত তিনি দিয়েছেন, আল্লাহ তাআলা দিয়েছেন।
তোমাদের জন্য অর্থাৎ আমাদের সবার জন্য তিনি শরীয়ত দিয়েছেন। মা ওয়াসাইনা বিহি নূহান, এমন শরীয়ত যেরকম শরীয়ত তিনি দিয়েছেন এর আগে নূহকে দিয়েছেন, মূসা, ঈসা এবং ইব্রাহিম সবাইকে তিনি এই শরীয়ত দিয়েছেন। শরীয়তের মধ্যে সেখানে আকীদা ও শরীয়ত উভয়টাই সমৃদ্ধ, অর্থাৎ এমন পরিপূর্ণ দিন তিনি আমাদেরকে দিয়েছেন যেই পরিপূর্ণ দিনের মধ্যে অন্যদিকে হাত বাড়ানোর কোনো সুযোগ নেই। সুতরাং আল্লাহ তাআলা আমাদেরকে তিনি শরীয়ত দিয়েছেন। আল্লাহ তাআলা আরো বলেছেন, লিকুল্লিন জাআলনা মিনকুম শিরআতাও ওয়া মিনহাজা, তোমাদের প্রত্যেকের জন্য আমি শরীয়ত এবং পথ নীতি কিভাবে চলতে হবে সে পথ নির্ধারণ করে দিয়েছি। আল্লাহ তাআলা আরো বলেছেন তার নবীকে, তুম্মা জাআলনাকা আলা শারিআতিন মিনাল আমরি, অতঃপর আপনাকে আমরা শরীয়তের উপর রেখেছি, এর বাইরে অন্য কোনো তরিকত, অন্য কোনো হাকিকত বা মারফতের উপর আমার নবীকে রাখেননি। আল্লাহ তাআলা বলছেন, তুম্মা জাআলনাকা আলা শারিআতিন মিনাল আমরি, অতঃপর আমরা আপনাকে শরীয়তের উপর রেখেছি। সুতরাং শরীয়ত মানতে প্রত্যেকটি মানুষ বাধ্য, প্রত্যেকটি বিবেকবান মানুষ, প্রত্যেকটি প্রাপ্তবয়স্ক মানুষ মুসলিম আল্লাহর শরীয়ত মানতে বাধ্য। এমনকি কোন কোন ইমামের নিকট এই শরীয়তের দাবি ইমানদার কাফির সবার উপরেই কবুল হবে যখন ইমান আনবে, না হলে তারা গুনাহগার হতে থাকবে। কেন তারা আল্লাহর শরীয়ত মানবে না? আল্লাহর শরীয়ত মানতে প্রতিটি মানুষে বাধ্য। এই শরীয়ত মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাস্তবায়ন করেছেন। তার একটা রাষ্ট্র ছিল মদিনা রাষ্ট্র, সেই রাষ্ট্রে তিনি আল্লাহর শরীয়ত বাস্তবায়ন করে দেখিয়েছেন। শান্তি, অনাবিল শান্তিতে পরিপূর্ণ হয়ে গিয়েছিল। এই শরীয়ত বাস্তবায়ন করেছেন খোলাফায়ে রাশেদা, আবু বকর, ওমর, ওসমান, আলী, তারা এই আল্লাহর শরীয়ত বাস্তবায়ন করেছেন, আর কোনো দিকে তারা হাত বাড়াননি। সেজন্য শান্তিতে ভরপুর ছিল। এই শরীয়তের উপরে চলেছে বনি উমাইয়ারা। বনি উমাইয়ারা আল্লাহর শরীয়তে বাস্তবায়নের ক্ষেত্রে কোনো ছাড় দেয়নি, নিজেরা ভুল ভ্রান্তি করেছে, কিন্তু শরীয়তের ব্যাপারে কোনো ছাড় দেয়নি। এটার নাম হচ্ছে কারণ তারা এটা বুঝতেন যে আল্লাহর শরীয়ত মানা হচ্ছে ফরজে আইন, প্রতিটি মানুষকে মানতে হবে, শুধু কোনো একক নয় বা রাষ্ট্র নয় বা ব্যক্তি নয়, বরং ব্যক্তি তার পরিবারের শরীয়ত মানবে, নিজের ব্যাপারে শরীয়ত মানবে। আল্লাহ তাআলা বলছেন, আল্লাহ তাআলা কোরআন কারীমে বলছেন, কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা, নিজে বাঁচাও, পরিবারকে বাঁচাও। বাঁচতে হলে আল্লাহর শরীয়তকে ধারণ করতে হবে। আল্লাহর শরীয়তকে ধারণ না করার কারণে আমাদের মধ্যে আজ যত রকমের অশান্তি বিরাজ করছে। পরিবারেও আপনার আল্লাহর শরীয়ত পরিপূর্ণভাবে বাস্তবায়িত হয়েছিল, তখন একটা নারী হজ করতে চলে আসতে পারত, একটা নারী মক্কা থেকে আরেক দেশে সফর করতে পারত, কারো আশঙ্কা সে করত না। আল্লাহর শরীয়ত বাস্তবায়িত হলে দেশের যে সম্পদ বিদেশে লুট হয়েছে সেগুলির শাস্তি যথাযথ বাস্তবায়িত হতো। আল্লাহর শরীয়ত বাস্তবায়িত হলে একে অপরের প্রতি আক্রমণ করার সাহস করত না। আল্লাহর শরীয়ত বাস্তবায়িত হলে তথাকথিত মব সৃষ্টির সুযোগ থাকতো না। আল্লাহর শরীয়ত বাস্তবায়িত হলে মানুষ আল্লাহর দ্বীনকে ভালোবাসতো এবং মানুষ মনে করত তারা কত শান্তিতে বসবাস করছে। একটি ব্যভিচারের শাস্তি যদি আজ বাস্তবায়িত হয়, দেখবেন যে লক্ষ লক্ষ অপরাধী ঘরে ঢুকে গেছে। একটি চুরির বিচার যদি আজ বাস্তবায়িত হয়, দেখবেন যে সারা বিশ্বের অনেক জায়গাতেই এই অনাচার কমে গেছে। একটি দেশে আমরা বসবাস করে এসেছি, 15 বছর ছিলাম, যে দেশে আল্লাহর শরীয়তে শুধু হুদুদ গুলো জারি আছে, তাতেই শান্তি যা দেখেছি আমাদের জীবনে সেটা কোনোদিন ভুলতে পারবো না। টাকা পয়সা পকেটে নিয়ে আপনি হাঁটেন, কেউ চিন্তা করবে না যে আপনার পকেট থেকে পকেটে কেউ হাত দিবে, কারণ হাতটা তার কাছে অনেক বেশি মূল্যবান। পকেটে হাত দিয়ে হাত খোয়ানোর চিন্তা সে ব্যক্তি করবে না। আপনি ভালো করেই বুঝেন, আল্লাহর শরীয়ত যদি বাস্তবায়িত হয় তাহলে এই মাদকতায় দেশ ভরে যাবে না। আল্লাহর শরীয়ত বাস্তবায়িত হলে হেরোইনে দুনিয়া ভর্তি হবে না। মাদক দিয়ে আজ যুব সমাজ নষ্ট হয়ে যাচ্ছে, বিভিন্ন ছাত্রদেরকে আজ নষ্ট করা হচ্ছে মাদক দিয়ে। যুবকদের নষ্টের একটা কারণ হচ্ছে মাদকতা। যারা মাদকতা নিয়ে দেশে প্রবেশ করে বা মাদকতার ব্যবসা করে, আল্লাহর শরীয়ত বাস্তবায়িত থাকলে তাদেরকে হাদ্দুল হেরাবা জারি করা হতো। হাদ্দুল হেরাবা অর্থ হচ্ছে মৃত্যুদণ্ড, এবং বিভিন্ন ভাবে মৃত্যুদণ্ড। যারা দুনিয়ার বুকে ফাসাদ সৃষ্টি করতে চায়, আল্লাহ তাআলা তাদেরকে কোনোদিন ছাড় দেননি। আল্লাহ বলে দিয়েছেন, ইন্নামা জাযাউল লাযিনা ইউহারিবুনাল্লাহ ওয়া রাসূলাহু ওয়া ইয়াসআউনা ফিল আরদি ফাসাদান আন ইউকাত্তালু আও ইউসাল্লাবু
আও তুকাত্তা আইদিহিম ওয়া আরজুলুহুম মিন খিলাফিন আও ইউনফাউ মিনাল আরদ যালিকা লাহুম খিজিয়ুন ফিদ দুনিয়া ওয়া লাহুম ফিল আখিরাতি আযাবুন আযীম। আল্লাহ তাআলা বলছেন যে যদি যারা দুনিয়ার বুকে ফিতনা ফাসাদ তৈরি করতে চায়, ফিতনা ফাসাদের মূলোৎপাটন করার জন্য আল্লাহর একটি বিধানে যথেষ্ট, সেটা হচ্ছে হেরাবা। কিভাবে হেরাবা বাস্তবায়িত করতে হবে আপনি বুঝতে পারবেন। যেখানে মব সৃষ্টি করবে কেউ, যেখানে সমস্যা তৈরি করবে, আল্লাহর বিধান যদি বাস্তবায়িত হতো অনেক সমস্যার আজ সমাধান আপনি দেখতে পেতেন। কিন্তু তারা আল্লাহর বিধানকে বাস্তবায়িত করতে চায় না, নিজেরা এমন সব বিধান বানাচ্ছে যেই বিধানের মাধ্যমে শান্তি তারা কোনদিন খুঁজে পাবে না। একটা বিশাল সময় আল্লাহর বিধান দিয়ে সারা দুনিয়া চলেছে, আপনি আশ্চর্য হবেন। এই দেশে সুলতানি আমল পর্যন্ত আল্লাহর বিধান বাস্তবায়িত ছিল, এমনকি মুঘলরা আসার পর্যন্ত আল্লাহর বিধানই একমাত্র এই দেশে চলেছে। মুঘলরা আসার পরে তারা ইয়াসাক নিয়ে এসেছে, অর্থাৎ এটা পরিবর্তিত একটা বিধান তারা চালু করেছে। তারপরেও তারা আল্লাহর শরীয়তে হাত দিতে সাহস করেনি, বরং আল্লাহর শরীয়তে ইংরেজরা পর্যন্ত হাত দেয়নি। এখন মুসলিম নামধারী যারা আল্লাহর শরীয়ত পরিবর্তন করেছে তারা আল্লাহকে ভয় করা উচিত। তারা কি আল্লাহর কাছে যাবে না? তারা কি আল্লাহর কাছে জবাবদিহি করতে হবে না? যারা আল্লাহর শরীয়তকে পরিবর্তন করে তারা তো ঈমানদার হতে পারে না। সুতরাং ঈমানদার কখনো চিন্তা করতে পারে না কিভাবে আল্লাহর শরীয়ত বাস্তবায়িত হবে কি হবে না, পারবো এটা বলবে না, বলবে কিভাবে করতে হবে। এই চিন্তাটা থাকতে হবে যে আল্লাহর শরীয়ত বাস্তবায়িত হতেই হবে। আল্লাহর শরীয়ত বাস্তবায়িত না হলে আল্লাহ তাআলা কোনো কাউকে সেটাকে ছাড় দিবেন না। পরিবারের যিনি পরিচালক তাকেও তিনি ছাড় দেবেন না তার পরিবারে আল্লাহর শরীয়ত বাস্তবায়িত না হলে। তেমনি ভাবে যিনি ইউনিয়ন কাউন্সিলের চেয়ারম্যান আছেন তাকেও ছাড়বেন না, যিনি এমপি সাহেব আছেন তাকেও ছাড়বেন না, যিনি বিচারক আছেন তাকেও ছাড়বেন না, যিনি পুলিশের প্রধান আছেন তাকেও ছাড়বেন না, যিনি রাষ্ট্রপ্রধান আছে তাকেও ছাড়বেন না। আল্লাহ তাআলা তিনি ছাড় দেন, একেবারে ছেড়ে দেন না। যখন তিনি পাকড়াও করবেন তখন আপনার আর কিছু বলার থাকবে না। হাসরের দিন যতই বলেন এই কত রকমের ওজর নিয়ে আসবে, রব্বির জিউন লাআল্লি আমালু সালিহান ফীমা তারাক, আল্লাহ হে রব আমাকে ফেরত দিন, এরপরে গেলে খুব ভালো কাজ করে আসবো। আল্লাহ তাআলা বলবেন কাল্লা, কখনো না, ফিরে যাওয়ার আর কোনো সুযোগ তোমাদের নেই। একবারেই পৃথিবীতে এসেছেন, এই পৃথিবীতে একবারেই পৃথিবীতে এসেছেন আল্লাহর বিধান বাস্তবায়ন করার জন্য। যার যেখানে যতটুকু সামর্থ্য আছে সেটা করে যাবেন। আপনি আপনার অধীনস্থদের আপনি রাখাল, আল্লাহ তাআলা আপনাকে রাখালিপনা সম্পর্কে জিজ্ঞাসা করবেন। আল্লাহ তাআলা বলছেন আলা কুল্লুকুম রাঈন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন আলা কুল্লুকুম রাঈন ওয়া কুল্লুকুম মাসউলুন আন রাইয়াতিহি, তোমাদের প্রত্যেককেই রাখাল এবং তোমাদের প্রত্যেককে সেই রাখালিপনা সম্পর্কে জিজ্ঞাসা করা হবে। একজন মানুষ তার অধীনস্থদের ব্যাপারে রাখাল, এর অর্থ হচ্ছে যে যত বড় দায়িত্ব তার কর্তব্য তত বেশি। একজন মানুষ যত বড় দায়িত্বশীল হবেন তার কর্তব্য তত বেশি হবে। এই জন্য সালফে সালেহীন অনেকেই দায়িত্ব নিতে চাইতেন না। ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি তিনি দায়িত্ব নেননি। কেন নেননি? তিনি বলেছিলেন যে তোমার গুনার ভাগ আমি নিতে পারবো না। এটাই হচ্ছে ইমানদারের কাজ। ইমান দায়িত্ব নেয়ার জন্য যতটুকু আমরা পাগল, আমাদের পূর্ববর্তী পূর্ববর্তী আলেমরা দায়িত্ব থেকে দূরে থাকার জন্য তত বেশি গুরুত্ব দিতেন, কারণ তারা জানেন যে এই দায়িত্ব একবার কাঁধে নিলে হাসরের দিন সেটার জন্য জবাবদিহি করতে হবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার কাছে একদিন আবু যর রাদিয়াল্লাহু আনহু বললেন, আবু যর রাদিয়াল্লাহু বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমাকে কোথাও কি আপনি শাসক বানাবেন না? আমাকে কোন দায়িত্ব দিবেন না? তিনি বলছেন, আবু যর ইন্নাকা দাঈফ, আবু যর তুমি দুর্বল মানুষ। অর্থাৎ দুর্বল মানে শরীরে দুর্বল না, মদ দেয়াতে দুর্বল, তুমি শাসন করতে দুর্বল, তুমি সেটা করতে পারবে না। ওয়া ইন্নাহা লা আমানা, এই শাসন ক্ষমতা হচ্ছে আমানা। তুমি তোমার পরিবারের উপর আমানত রক্ষা করতে হবে, নাহলে আল্লাহর কাছে জবাবদিহি করতে হবে। প্রত্যেকটি মানুষ এটা আমানতের অধীন। এই জন্য তিনি বলেছেন আবু যর রাদিয়াল্লাহু আনহুকে, ওয়া ইন্নাহা লা আমানা, এটা হচ্ছে আমানত। একটা দায়িত্ব নেয়াই বড় কথা নয়, দায়িত্ব পালন করা বড় কথা। যদি সেটা আল্লাহর শরিয়া মোতাবেক না হয় আল্লাহ তাআলা সেখানে আপনাকে ছাড় দিবেন না। আল্লাহ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ওয়া ইন্নাহা হাসরাতুন ওয়া নাদামাতুন ইয়াউমাল কিয়ামা, কিয়ামতের দিন এই যে তুমি আজ দায়িত্বের জন্য আকাঙ্ক্ষী হচ্ছ, তোমার আফসোসের কারণ হবে এবং তোমার লজ্জার কারণ হবে এবং তোমার নিন্দার কারণ হবে। সারা মানুষের বিশ্বের
সবার সামনে তোমার পিছনে তখন লাগিয়ে দেওয়া হবে যে এই লোকটি গাদ্দার ছিল, আল্লাহর দ্বীনের সাথে বেওয়াফাই করেছে, আল্লাহর দ্বীনকে মেনে চলেনি, আল্লাহর শরীয়তকে মেনে চলেনি, বরং পরিবর্তন করে দিয়েছে, অথবা আল্লাহর শরীয়ত থেকে মুখ ফিরিয়ে থেকেছে। তখন কি অবস্থা হবে একটু চিন্তা করে দেখুন আপনার। এই জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটি হাদিসে তিনি বলেছেন, কিয়ামতের মাঠে বিচারক বলবে, আফসোস করবে, হায় আমি যদি দুজন মানুষের মধ্যে বিচার না করতাম। কঠিন অবস্থা। একজন মানুষ যদি ঈমানের উপর থাকে, তার ব্যাপারে বিচারক এবং শাসক যদি ঈমানের উপর, তার সুসংবাদ দেওয়া হয়েছে। কি বলা হয়েছে? ইমামুন আদেল, যে শাসক ইনসাফকারী হবে, আরশের নিচে সে ছায়া পাবে। হাসরের মাঠে যখন কোনো ছায়া থাকবে না, আরশের নিচে সে ছায়া পাবে। আবার যে ব্যক্তি জালেম হবে, সেই ব্যক্তি যদি তাগুতের সাথে হয়, তো তার হাসর হবে ফেরাউনের সাথে, তার হাসর হবে আবু জাহেলের সাথে। কোন পক্ষ নেবেন আপনি দুনিয়াতে সিদ্ধান্ত নিয়ে নেন, কারণ এখানে সিদ্ধান্ত নেওয়ার জায়গা রয়েছে। একজন মানুষ কখনো আল্লাহ দ্বীন সম্পর্কে উদাসীন থাকতে পারে না। উদাসীন থাকা, পড়বো না, পড়তে দিব না, অর্থাৎ পড়ার ধরে গুরুত্ব দিব না, এটা আল্লাহ দ্বীন সম্পর্কে চলতে পারে না। আল্লাহ তাআলা কোরআনে কারীম বলেছেন, ওমান আযলামু মিম্মান যুকিরা বিআয়াতি রাব্বিহি সুম্মা আ'রাদা আনহা ইন্না মিনাল মুজরিমিনা মুনতাকিমুন। তার থেকে বড় জালেম আর কেউ নেই, যাকে আল্লাহর দ্বীন সম্পর্কে সাবধান করা হয়েছে, তাকে বলা হচ্ছে যে দ্বীনের বিধান এটা, তারপর সে মুখ ফিরিয়ে থাকে। আল্লাহ তাআলা বলছেন, ইন্না মিনাল মুজরিমিনা মুনতাকিমুন, মুজরিমদের থেকে অবশ্যই আমি কঠিন শাস্তি দিব মুজরিমদেরকে। আল্লাহ তাআলা যেটা বলেছেন এটা বাস্তবায়ন অবশ্যই করবেন। আপনি মনে করার কোনো কারণ নাই যে মরে গেলেই শেষ হয়ে গেলেন। মরার পরে হাসরের মাঠে আমাদের প্রত্যেককে এটার আমল নিয়ে হাজির হতে হবে। ব্যক্তি তার আমল সম্পর্কে জিজ্ঞাসা করা হবে। সেদিন জিজ্ঞাসা, আল্লাহ তাআলা কোরআনে কারীম বলেছেন, শেষ যে আয়াতটি নাযিল হয়েছে, ওয়াত্তাকু ইয়াওমান তুরজাউনা ফিহি আল্লাহ, সেদিনকে ভয় করো যেদিন তোমরা তোমার রবের সামনে উপস্থিত হবে। তুরজাউনা ফিহি আল্লাহ সুম্মা তুওয়াফা কুল্লু নাফসিন মা কাসাবাত, দুনিয়ার বুকে যা যা অর্জন করেছে পরিপূর্ণ তাকে দেয়া হবে। ভালো হলে ভালো পাবেন, ফামান ইয়ামাল মিসকালা যাররাতিন খায়রান ইয়ারা ওয়া মান ইয়ামাল মিসকালা যাররাতিন শাররান ইয়ারা। ভালো দিলে ভালো পাবেন, খারাপ দিলে খারাপ পাবেন। মানুষের মুখে আপনার প্রশংসা দুনিয়াতেও থাকবে ভালো বললে, আর খারাপের কথাটা দুনিয়াতেও খারাপ হিসেবে থাকবে। জিয়াউর রহমান যখন আমাদের সংবিধানে বিসমিল্লাহ সংযোজন করেছিলেন, এটা প্রশংসিত হয়েছিল, কিয়ামত পর্যন্ত যতদিন থাকবে প্রশংসিত হবে। আবার যারা দ্বীনকে পরিবর্তন করে দিয়েছেন, কোন এমন সব শব্দ সেখানে ঢুকিয়েছেন আল্লাহর দ্বীন বিরোধী, তারাও নিন্দিত হবে। আমাদের দুনিয়ার মানুষের কাছে নিন্দিত হবে, আল্লাহর কাছেও তেমনি তারা নিন্দিত। তারা যদি তওবা করে না গিয়ে থাকে, তাদের অবস্থান খুবই খারাপ হবে। এই জন্য প্রত্যেকটি মানুষ তার অবস্থান সম্পর্কে জানবেন, যে আপনি কতটুকু আল্লাহর দ্বীনের মধ্যে আছেন, ততটুকু আল্লাহর কাছে আপনি প্রিয় হবেন। আল্লাহর শরীয়ত যে ব্যক্তি মানবে না, সে ব্যক্তি যত রকমের যত পদ্ধতি করুক না কেন, শান্তি আনতে পারবে না। শান্তি আনার জন্য আল্লাহর শরীয়তকে মানতে হবে। আল্লাহ তাআলা শরীয়তকে দিয়েছেন ঘাট হিসাবে। শরিয়া শব্দের অর্থ হচ্ছে ঘাট, যে ঘাটে গেলে পানি পান করা যায়। আপনি যদি কোনো সেই ঘাটে না অবতরণ না করেন, পানি পাবেন না। জগতের মানুষ পানি না পাইলে বেঁচে থাকতে পারে না। আল্লাহর দ্বীনের জন্য আল্লাহর শরীয়ত যদি আপনি হাতে নেন, আপনি বেঁচে থাকতে পারবেন। জাহিলি যুগের মানুষগুলো অশান্তিতে কেন ছিল? কারণ তারা শরীয়তে ছিল না। শরীয়ত যদি মানত, আকীদা যদি বিশুদ্ধ হতো, তারা অশান্তি থাকতে পারতো না। তাদেরকে কেন জাহিলিয়াত বলা হয়? কারণ তারা আল্লাহর শরীয়ত মানেনি, আল্লাহর শরীয়ত পায়নি এবং মানেনি। আমরা আল্লাহর শরীয়ত মেনেছি, তারপর আমরা আল্লাহর শরীয়তকে দূরে ঠেলে রাখলে আমরা শান্তি পাবো না, আমরা জাহিলিয়াতে বিচরণ করব। আল্লাহ তাআলা এই জন্য বলছেন, আফা হুকমাল জাহিলিয়াতি ইয়াবগুন ওয়া মান আহসানু মিনাল্লাহি হুকমান লিকাওমিন ইউকিনুন। তারা কি তবে জাহিলিয়াতের বিধান চাচ্ছে? তারা কি জাহিলিয়াতের হুকুম চাচ্ছে? আল্লাহর শরিয়াত বিরোধী বিধান কি তারা চাচ্ছে? ওয়া মান আহসানু মিনাল্লাহি হুকমান লিকাওমিন ইউকিনুন। যারা আল্লাহর উপর ইয়াকিন রাখে, আল্লাহর উপর দৃঢ় বিশ্বাস রাখে, তাদের জন্য আল্লাহর বিধানের চেয়ে উত্তম কোন বিধান কি বা কোত্থেকে আসবে? কে হুকুম দিতে পারে আল্লাহর বিধানের চেয়ে উত্তম? আল্লাহ তাআলা কেন আপনার জন্য উত্তম বিধান দিয়েছেন? কারণ তিনি আপনাকে সৃষ্টি করেছেন, তিনি জানেন আপনার জন্য কোনটা উপযোগী। আল্লাহ তাআলা বলছেন, আলা ইয়ালামু মান খালাকা ওয়া হুয়াল লাতীফুল খাবীর। যিনি সৃষ্টি করেছেন, তিনি কি জানেন না আপনার কানে কি দরকার, আপনার জন্য যে বিধান কি দরকার, আপনার জন্য যে শরীয়ত কি দরকার,
আপনার জন্য যা যা দরকার সেটাই তিনি আপনার জন্য দিয়েছেন। আপনি একটু চিন্তা করেন, শুধু ইবাদত এবং মুআমালাতের কথা চিন্তা করেন, অন্যগুলি আমরা বললাম না। যদি আপনি একটু চিন্তা করেন, বিয়ের ব্যবস্থাপনা না থাকতো, জগৎ অনাচারে ভর্তি হয়ে যেত, সন্ততির দায়িত্ব কেউ দিত না, এবং জগতের মধ্যে যে সমস্যা তৈরি হতো সেই সমস্যার কোনো কিছুই কেউ কোনোদিন সমাধান করতে পারতো না। আল্লাহর পক্ষ থেকে বিয়ের সমাধান দিয়েছেন তার শরীয়তের মাধ্যমে। একটা পরিবারের ক্ষেত্রে তালাকেরও বিধান দিয়েছেন। আর কিভাবে কিভাবে শান্তি আসবে সেটার ব্যবস্থাপনা আল্লাহ শরীয়ত দিয়েছেন শুধু পরিবারের মধ্যে। যদি পরিবারের মধ্যে আল্লাহ ব্যবস্থা করতে পারেন, একটি রাষ্ট্র, একটি পরিবার আল্লাহর বিধানকে যদি বাস্তবায়ন করেন, আল্লাহর শরীয়তকে যদি মেনে চলেন, অবশ্যই সেখানে শান্তি আসবে। কোনো কারো রক্ত চক্ষুকে ভয় না করে, ওয়ালা ইয়াখাফুনা ফিল্লাহি লাওমাতা লাইম, তিরস্কারকে ভয় না করে, যদি একমাত্র আল্লাহকে ভয় করার জন্য ভয় করে আপনি চলতে পারেন, দুনিয়াতেও আপনি প্রশংসিত হবেন, আখিরাতেও আপনি আরশের নিচে ছায়া পাবেন। প্রত্যেকটি মানুষের এটা বুঝা এবং এটা অবশ্যই বিশ্বাস করতে হবে, আল্লাহর বিধান ছাড়া যত রকমের বিধান আছে, আল্লাহর শরীয়ত ছাড়া অন্য যত শরীয়ত আছে, অন্য যত বিধান কানুন আইন মানুষ চালু করেছে, এগুলি বাস্তবতা হচ্ছে এটা যেগুলি কোনদিন তার উদ্দেশ্য পূরণ করতে পারবে না। আজ একটি আইন বানায়, কালকে আইনটা পরিবর্তন করে। কেন? কারণ এই আইন তার অবস্থান হারিয়েছে। এই আইনে আর সুযোগ পাওয়া যাচ্ছে না। নতুন আরেকটি বানায়, আরেকজন এসে আরেকটি বানায়। এত আইন আপনার বানাতে হবে না, যে আল্লাহর শরীয়তকে বাস্তবায়ন করার চেষ্টা করুন। আল্লাহর শরীয়ত বাস্তবায়িত ছিল, আল্লাহর শরীয়তকে পরিবর্তন না করলে এত অশান্তিতে জগৎ ভরে যেত না। আপনাদের পরিবার থেকে তা শুরু করতে হবে। শাসকের যেমন দায়িত্ব, তা শাসিকেরও তা দায়িত্ব যে আমি শরীয়ত ছাড়া কিছু মানব না। এটা ঈমানদার প্রত্যেকটি শাসিকের ব্যক্তিরও দায়িত্ব, শাসকেরও তেমনি দায়িত্ব রয়েছে আল্লাহর শরীয়তকে মেনে চলা। মনে রাখবেন, আল্লাহর শরীয়ত এবং জাগতিক বিধানের মধ্যে কোনো মিল সৃষ্টি করার চেষ্টা করা জায়েজ হবে না। হ্যাঁ, যদি যেখানে আল্লাহর বিধান নির্ধারিত নয়, সেখানে আপনি বিচারক তার সুবিবেচনা দ্বারা বিচার করতে পারবেন। যে কিন্তু যেখানেই নির্ধারিত আছে, আল্লাহর বিধান নির্ধারিত আছে, অনেক জায়গাতে আছে, পরিবারে আছে, বিচার ব্যবস্থার প্রত্যেকটি জায়গাতে আল্লাহর বিধানে কিছু না কিছু দিক নির্দেশনা দেওয়া হয়েছে। সেগুলি অনুসারে যদি কোনো কেউ বিচার করে, তাহলে সে শান্তি পাবে। আর যদি কেউ মনে করে দুটার মধ্যে মিল করব, কোন রকমে একটু মানবো, এটা মানবো, এটা কিছু মানবো, এটা কিছু মানবো, আল্লাহ তাআলা কোরআনে কারীম বলেছেন, উলাইকা হুমুল কাফিরুনা হাক্কান, তারাই হচ্ছে প্রকৃত কাফির। আল্লাহর কথার এরপরে কি বলেছেন, ওয়া আ'তাদনা লিল কাফিরিনা আযাবান আলিমা, যারা কাফের তাদের জন্য আল্লাহ তাআলা কঠিন শাস্তি ব্যবস্থাপনা করে রেখেছেন। কিছু মানি না, এটা চলবে না। আপনাকে আল্লাহর দ্বীন পরিপূর্ণ মেনে চলতে হবে। আল্লাহ তাআলা বলছেন, আলাম তারাল্লাযীনা ইয়াজুমুনা আন্নাহুম আমানু বিমা উনজিলা ইলাইকা ওয়া মা উনজিলা মিন ক্বাবলিক ইউরিদুনা আন ইয়াতাহাকামু ইলাত তাগুত ওয়া ক্বাদ উমিরু আন ইয়াকফুরু বিহি ওয়া ইউরিদু আশ-শাইতানু আন ইউদিল্লাহুম দালালান বাঈদা। আল্লাহ তাআলা বলছেন, আমি অনুবাদ করে যাচ্ছি, আপনি কি দেখেননি ওই ব্যক্তিকে তাদেরকে যারা মনে করে তারা ঈমান এনেছে? আমরা সবাই মনে করি আমরা ঈমান এনেছি, বিমা উনজিলা ইলাইকা ওয়া মা উনজিলা মিন ক্বাবলিক, আল্লাহর উপর ঈমান আনছি, আর কিতাবের উপর ঈমান আনছি, আগে সব কিতাবের ঈমান আনছি, আমরা সবাই মনে করি। আল্লাহ তাআলা বলছেন এরপরে, ইউরিদুনা আন ইয়াতাহাকামু ইলাত তাগুত, তারা চায় বিচারটা যেন তাগুতের ফিরে হয়। ঈমান আনার কথা বলে, আবার বিচারটা যেন তাগুতের কাছে হয়। তাগুত হচ্ছে আল্লাহ বিরোধী প্রতিটি শক্তি তাগুত। আল্লাহর বিধান বিরোধী প্রত্যেকটি শক্তি তাগুত। আল্লাহর বিধান বিরোধী প্রত্যেকটি ব্যক্তি তাগুত হইতে পারে। আল্লাহর বিধান বিরোধী প্রত্যেকটি মাজারও তাগুত হইতে পারে। কারণ আল্লাহ শরীয়ত নষ্ট করে, আল্লাহ তাআলার উপর কি আকীদা রাখতে হবে সে নষ্ট করে দেয়। এই জন্য যারা বিচার প্রার্থীর জন্য তাগুতদের কাছে যায়, তাদের ব্যাপারে আল্লাহ সাবধান করেছেন যে ওয়াকাদ উমিরু আন ইয়াকফুরু বিহি, আল্লাহ তাআলা বলছেন তাদেরকে নির্দেশ দেওয়া হয়েছে, ঈমানদারদেরকে নির্দেশ দেওয়া হয়েছে যেন তাগুতের সাথে কুফরি করে। ওয়াকাদ উমিরু আন ইয়াকফুরু বিহি, তাগুতের সাথে কুফরি করে। ওয়া ইউরিদু আশ-শাইতানু আন ইউদিল্লাহুম দালালান বাঈদা, শয়তান চায় তাদেরকে পথভ্রষ্টতায় অনেক দূরে নিয়ে যেতে। তাহলে যারা আজ আল্লাহর শরীয়ত থেকে দূরে সরে যায়, আল্লাহ তাআলা দেয়া কোরআনী বিধান থেকে হাদিসের নির্দেশনা থেকে দূরে সরে যায়, তারা শয়তানের খপ্পরে পড়েছে। শয়তান চায় তাদেরকে অনেক দূরে সরিয়ে নিয়ে যেতে।
শয়তান কখনো তাদের ভালো চায় না। ইন্নাশ শায়তানা লাকুম আদুউন ফাত্তাখিযু আদুওয়া, শয়তান তোমাদের জন্য শত্রু, তাকে শত্রু হিসাবে গ্রহণ করো। এই জন্য যারা এরকম করে যে ঈমান আনছি মনে করে, আবার কিন্তু বিচার ভালো লাগে না, ঈমান আনছি মনে করে কিন্তু ওই হুকুমটা ভালো লাগে না, আল্লাহ তাআলা তাদেরকে বলছেন তারা তারা শয়তানের খপ্পরে পড়ে গেছে। এরপর আল্লাহ তাআলা বলছেন ওয়াইযা কিল লাহুম তাআলাউ ইলা মা আনজালাল্লাহু ইলা রাসূল, যখন তাদেরকে বলা হয় আসো আল্লাহ যা নাজিল করেছেন এবং রাসূল যা বলেছেন, অর্থাৎ আল্লাহ যা নাজিল করেছেন কোরআনে, রাসূল যা বলেছেন তার হাদিসে, এইটার দিকে আসো। রাআইতাল মুনাফিকিনা ইয়াসুদ্দুনা আনকা সুদুদা, তখন দেখতে পাবেন কিছু মানুষকে এই পথ থেকে দূরে সরে যাচ্ছে, মানুষকে বাধা দিচ্ছে। আল্লাহ তাআলা তাদেরকে বলছেন মুনাফিকিন, তারা মুনাফিক, তাদের মুখের কথা আর তাদের আমল এক হয়নি, তারা মুনাফিক। আল্লাহ তাআলা তারপর বলছেন ফাকাইফা ইযা আসাবাতহুম মুসিবাতুন বিমা কদ্দামাত আইদিহিম, তারা যে অপরাধ করেছে এই অপরাধের কারণে তাদের যদি বিপদ হয়ে যায়। আজ আমরা যে বিপদে নিপতি তার কারণ হচ্ছে আল্লাহর শরীয়তকে মেনে চলছি না, কোরআন এবং হাদিসকে মেনে চলছি না। এই জন্য তাদের মুসিবত হয়ে গেলে কি হবে? আল্লাহ তাআলা বলছেন মুসিবত আসলে তারা কি বলে, তুম্মা জাউকা ইয়াহলিফুনা বিল্লাহি ইন আরাদনা ইল্লা ইহসানা ওয়া তাওফীকা, আপনার কাছে এসে বলবে আমরা যে একটু মানছি একটু মানি না, কিছু মানি কিছু মানি না, বিষয়টা ছিল, এটা তো উদ্দেশ্য ছিল ভালো করার উদ্দেশ্য ছিল, আমরা কোনো খারাপ চিন্তা করি নাই। ওয়া তাওফীকা, আমরা চেয়েছি একটা সমন্বয় করতে চেয়েছি। সমন্বয় করাটা এই নীতি ইসলাম অনুমোদন করে না। যত কেউ সমন্বয় করে রাখতে হবে, আল্লাহ তাআলার আয়াত বিরোধী কথা বলেছে। আল্লাহ বলছেন মুনাফিকরা এসে বলতো যে আমরা তো ভালো চেয়েছি, আমরা তো সমন্বয় করতে চেয়েছি, আল্লাহ তাআলা এটা অনুমোদন করেননি। সূরা নিসার 60 থেকে 62 নম্বর আয়াত আমি আপনাদের সামনে তেলাওয়াত করে শুনিয়েছি, আপনারা বাসায় গিয়ে তাফসীর দেখবেন, তাফসীর ইবনে কাসির দেখবেন, কোনো সমস্যা নেই। এরপর আল্লাহ তাআলা কি বলেন, উলাইকাল্লাযীনা ইয়ালামুল্লাহু মা ফী কুলুবিহিম, এরাই ওই সমস্ত সম্প্রদায় যারা আল্লাহ তাআলা জানেন তাদের অন্তরে কি আছে। আপনি হয়তো মুখে বলছেন যে আমি ভালো চাচ্ছি, আল্লাহ তাআলা জানেন অন্তরে কি আছে। আল্লাহ তাআলা বলছেন ফাআরিদ আনহুম, তাদের থেকে মুখ ফিরিয়ে নিন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে তাদের থেকে মুখ ফিরিয়ে দিতে বলেছেন, কারণ তারা ঈমানদার নয়, তারা সঠিক ঈমানদার নয়, তারা মুখের কথা বলছে, তারা মুনাফিক। ওয়াইযহুম, তাদেরকে নসিহত করুন যেন ফিরে আসে। ওয়া কুল লাহুম ফি আনফুসিহিম কাওলাম বালিগা, তাদেরকে এমন ভাষায়, চিত্তাকর্ষক ভাষায় তাদেরকে বুঝিয়ে দিন, যদি তারা ফিরে আসে, তাদের এই ঈমানের দিকে ফিরে আসে, আল্লাহর বিধানকে তারা যেন বাস্তবায়ন করতে আসে। সূরা নিসা 63 নম্বর আয়াত আমি পড়েছি। তারপর আল্লাহ তাআলা বলছেন ফালা রাব্বিকা লা ইউমিনুনা হাত্তা ইউহাক্কিমুকা ফীমা শাজারা বাইনাহুম, এতক্ষণ পরে যত কিছু বলছে বুঝেছেন, সেটা হচ্ছে কিছু মানুষ থাকবে এটা, কিছু মানুষ এটা থাকবে। তারপর বলছেন আল্লাহ তাআলা নসিহত করার পরে না শুনলে বলছেন ফালা রাব্বিকা, আপনার রবের শপথ করে বলছি, অর্থাৎ নিজের শপথ করে আল্লাহ নিজে বলছেন লা ইউমিনুনা, তারা ঈমানদার হতে পারবে না, তারা ঈমানদার হতে পারবে না। হাত্তা ইউহাক্কিমুকা ফীমা শাজারা বাইনাহুম, তাদের মধ্যে যা যা ঘটবে প্রতি বিষয়ে আপনার কাছে ফয়সালার জন্য না আসবে। অর্থাৎ আল্লাহর শরীয়তের কাছে ফয়সালার জন্য যদি কেউ না আসে, আসতে রাজি না হয়, তাহলে ঈমানদার হতে পারবে না। আমার কথা আল্লাহ বলেছে এটা, লা ইউমিনুনা, ঈমানদার হতে পারবে না। সুম্মা লা ইয়াজিদু ফি আনফুসিহিম হারাজাম মিম্মা কাদাইতা, আপনি যে ফয়সালা দিবেন, আল্লাহর শরীয়ত হচ্ছে রাসূলের ফয়সালা, রাসূলের ফয়সালা হচ্ছে শরীয়ত। এই শরীয়ত যে ব্যক্তি মানতে অন্তরের মধ্যে দ্বিধা থাকবে, আল্লাহ তাআলা বলছেন ওয়া ইউসাল্লিমু তাসলিমা, যতক্ষণ পর্যন্ত অন্তর দ্বিধা থাকবে, আপনার ফয়সালার উপরে মেনে নেওয়ার মতো মেনে নিবে না, ততক্ষণ পর্যন্ত তারা ঈমানদার হতে পারবে না। এর অর্থ হচ্ছে ছোট বড় কোনো কিছুকে আপনি বলে করতে পারবেন না যে এটা কিভাবে হলো। কেউ বাম হাতে পানি খাচ্ছে দেখে আপনি বললেন বাম হাতে খাইতে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিষেধ করেছেন, সে মনে করলো যে ডান হাত বাম হাত একই রকম, সে খেয়ে ফেললো। আপনি মনে করেন না যে সেই ব্যক্তি পার পেয়ে যাবে, সেই ব্যক্তি এই কথার পরে আর ঈমানদার থাকতে পারবে না যদি এই কথা বলে, যদি তাকে জানানো হয় যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটা করেছে। মনে রাখবেন, কখনো কখনো এই যে এটার নাম হলো ইবা বলা, অস্বীকার করার কারণে কাফের হয়ে যায়। আল্লাহর বিধান মানতে অস্বীকার করলে কাফের হয়ে যায়। অনুরূপভাবে আল্লাহর বিধান নিয়ে কেউ যদি কোনো ঠাট্টা করে, সেও কাফের হয়ে যায়। তো কাফের হওয়ার ক্ষেত্রে অনেকগুলো সূত্র আছে, অনেকগুলো কারণে কাফের হয়ে যায়। সুতরাং আল্লাহর বিধানকে আপনি ধারণ করতে হবে, আল্লাহর শরীয়তকে বাস্তবায়নের চেষ্টা আপনার করতে হবে। দ্বিতীয় যে কথাটি বলবো তা হচ্ছে, এ উম্মতের জন্য যদি আপনি পরিপূর্ণ শান্তি চান, যদি নিরাপত্তা চান, তো অবশ্যই আপনাকে আল্লাহর শরীয়ত বাস্তবায়ন করতে হবে। আল্লাহ তাআলা কোরআনে কারীম বলেছেন ওয়াতাসমু বিহাবলিল্লাহি জামিআন, হে ঈমানদারগণ,
তোমরা আল্লাহর রজ্জুকে সবাই মিলে ধারণ করো। আল্লাহর রজ্জু কোনটা? আল্লাহর রজ্জু তো আল্লাহর কোরআন, রসুলের হাদিস। আল্লাহর রজ্জু হচ্ছে ইসলাম, আল্লাহর রজ্জু হচ্ছে আল্লাহর শরীয়ত। এগুলি যদি কেউ যদি কোনো আঁকড়ে না ধরে, আল্লাহর নির্দেশের বিরুদ্ধে চলেছে। আল্লাহ তাআলা বলেছেন ওয়াতাসিমু বিহাবলিল্লাহি জামিআন ওয়া লা তাফাররাকু। এই ব্যাপারে বিচ্ছিন্ন হওয়ার কোনো সুযোগ নেই। ওয়াজকুরু ইয কুনতুম ওয়াজকুরু নি'মাতাল্লাহি আলাইকুম। আর স্মরণ করো তোমাদের আল্লাহর নিয়ামতকে। ইয কুনতুম আদাআন, তোমরা শত্রু ছিলে। জাহিলি যুগে সবাই একে অপরের হানাহানি মারামারিতে ছিল। আল্লাহ তাআলা বলেন ফাআল্লাফা বাইনা কুলুবিকুম, শত্রুত্ব দূর করে তিনি তোমাদের মধ্যে বন্ধুত্ব সৃষ্টি করে দিয়েছেন। ফাসবাহতুম বিনি'মাতি ইখওয়ানা, তোমরা পরস্পর মুসলিম হয়ে গেলে, তোমরা পরস্পর আত্মীয়তার বন্ধনের মতো বন্ধন হয়ে গেল, তোমাদের ভাতৃত্ব বন্ধনের মতো বন্ধন হয়ে গেল। কিভাবে হলো? আল্লাহর শরীয়তের মাধ্যমে। শুধু যদি আপনি চান, নিরাপত্তা চান, যদি ভালো চান, যদি আপনি আপনার ভালো চান, দেশের ভালো চান, দশের ভালো চান, আপনাকে আল্লাহর শরীয়তের কাছে ফিরে আসতেই হবে। সূরা আল ইমরান 103 নম্বর আয়াত আমি আপনাদের কাছে সেজন্য বলে আপনাদের কাছে আমি উচ্চারণ করেছি। আল্লাহ তাআলা আরো বলেছেন লাও আনফাকতা মা ফিল আরদি জামিআন মা আল্লাফতা বাইনা কুলুবিহিম ওয়ালাকিন্নাল্লাহ আল্লাফা বাইনাহুম। আপনি আজ চান, ঐক্য চান, আমরা সবাই ঐক্যের কথাই বলি। ঐক্য যদি চান, আল্লাহর শরীয়তের কাছে ফিরে আসতে হবে। ঐক্য থাকার কারণেই আমাদের সাহাবায়ে কেরামের মধ্যে আল্লাহ তাআলা বলছেন যে আপনি দুনিয়ার সব টাকা ব্যয় করলেও এই মনস্তাত্ত্বিক দূরত্ব দূর করতে পারতেন না, কিন্তু তাদের সব দূরত্ব ঘুচে গেছে যখন তারা ঈমান এনেছে। বেলাল হাবশা মানুষ হয়েও ভাই হয়েছে আবু বকরের, তেমনি সোহাইবার রোম দেশের মানুষ হয়েও, আপনি ইউরোপিয়ান হয়েও সাহাবায়ে কেরামের ভাই হয়েছে। সালমান ফারিসি তিনি পারস্য দেশের লোক হয়েও সাহাবায়ে কেরামের ভাই হয়েছে। আবার আবু জাহাল কাছের মানুষও দূরের হয়ে গেছে, কারণ ঈমানে শরীয়ত মানেনি। সেই জন্য আল্লাহর শরীয়ত যারা মানবে না, আল্লাহর শরীয়তকে যারা বাস্তবায়িত করবে না, কোনোদিন শান্তির পরশ তারা পাবে না। শান্তি যদি পেতে হয়, ঐক্য যদি ধরে রাখতে হয়, আল্লাহর শরীয়তের উপর ঐক্য করতে হবে। এই জন্য আল্লাহর শরীয়ত মানার ব্যাপারে কোনো রকমের ছাড় চলবে না। দুর্ভাগ্যবশত অনেকেই বসে বসে এখনো চিন্তা করছে সব কি মানতে হবে নাকি? সব মানতে হবে, কোনো কিছু বাদ দেওয়া যাবে না, কোনো কিছু বাদ দেওয়া যাবে না। ছোট বড় কোনো কিছু বাদ দেওয়া যাবে না। আপনাদের কাছে তাফসীর ইবনে কাসির আছে, সূরা মাইদার 50 নম্বর আয়াতের তাফসীর পড়বেন, আপনি বুঝতে পারবেন যে যুগে যুগে আলেমরা বলে গেছেন যে ছোট বড় কোনো কিছু আল্লাহর শরীয়তের বাদ দেওয়ার মতো না, কোনো কিছু কেউ বাদ দিতে পারবে না, সব মেনে নিতে হবে। চতুর্থ যে কথাটি বলবো সেটা হচ্ছে, এই দেশে যারা শত্রুরা গেড়ে বসেছে, কাফেররা, এদের একমাত্র অস্ত্র হচ্ছে আল্লাহ শরিয়া বিরোধী বিধিবিধান। আল্লাহ শরীয়ত থাকার কারণে আমি নিজে দেখেছি। আমি একবার কাসিমে ছিলাম সৌদি আরবে। সেখানে সাধারণত অনেক কাফের দেশের লোকেরা থাকে। তারা কি করত, যখনই আজান হতো তারা ঘরের দরজা বন্ধ করত, দোকানের দরজা বন্ধ করত। তারা এই কথা কোনদিন বলতো না যে আমরা খুলে রাখবো, এটা নয়। কারণ তারাও আল্লাহ শরীয়তের, তারাও মুসলিম দেশে আল্লাহ শরীয়তের নির্দেশের কাছে হার মানতে বাধ্য। তারা আল্লাহর শরীয়ত বাস্তবায়ন করে আমল করতে পারবে না, কিন্তু আল্লাহর শরীয়তের বিরোধিতা তারা করতে পারবে না। আর যখন আমরা আমাদের শরীয়ত ছেড়ে দিয়েছি, তাদের কাছ থেকে যখন বিধান নিয়েছি, তারা যেভাবে বলে আমরা সেভাবে চলি। তারা নতুন নতুন বিধান জারি করে দেয়। হঠাৎ করে দেখবেন তারা LGBT চালু করে পাঠিয়ে দিয়েছে আপনার দেশে। আপনি বসে বসে এটা বাস্তবায়নের জন্য এখন লোক খুঁজতেছেন। লক্ষ কোটি কোটি ডলার নিয়ে নেমেছে তারা এই দেশকে মানুষ শূন্য করার জন্য, পুরুষ শূন্য করার জন্য, এই দেশকে বিয়ে শূন্য করার জন্য। আর আপনি তাতে পা দিবেন। এটা কেন দিয়েছে, তারা এই সাহস কেন করেছে? যখন আপনি আল্লাহর শরীয়তকে সেখানে পাশ কাটিয়ে গেছেন। আল্লাহর শরীয়ত থাকলে তারা সেটা বলতে পারতো না, যেমনি তারা সৌদি আরবকে বলতে পারে না সেটা করতে, কারণ সেখানে ঢুকার রাস্তাও তারা খুঁজে পায় না কোনোভাবেই। কারণ তারা জানে যে এখানে আল্লাহর শরীয়ত বাস্তবায়ন করা হয়। আল্লাহর শরীয়ত যদি বাস্তবায়িত হয়, বাইরের চাপ আপনার উপর আসবে না। আপনি বলবেন আমি মুসলিমের ইসলামের বাইরে চলতে পারি না, আমি আকীদা ও বিশ্বাসে এবং আমি শরিয়া ও আমার বিধানে একমাত্র আল্লাহ তাআলার তাবেদারি করি, তার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা শুনে চলি, নিজের মন মতো ব্যাখ্যায় আমি চলি না। সম্মানিত মুসল্লিয়ান কিরাম, এরা যারা আজ আমাদেরকে বিভক্ত করেছে, এর একটাই কারণ হচ্ছে আমরা আল্লাহর বিধানের সাথে খাপ খাওয়াইতে পারি নাই। অনেকে আসে মুসলিম হয়েছি, সব মানতে হবে, এটা এখনো অনেকেই বিশ্বাস করে না। যারা বিশ্বাস করে
অনেক পড়ালেখা করে তাদের নিজেরা বিশেষ ডিগ্রি নিয়েছে, অনেকেই কিছু মানে কিছু মানি না, এই টেন্ডেন্সি তাদের মধ্যে রয়েছে। যেটা তার মন মতো হয় এটা তার সে মানে, যেটা তার মন মতো হয় না, তার প্রবৃত্তির মতো হয় না, সেটা সে মানতে পারে না। মনে রাখবেন, আল্লাহর বিধান ছাড়া যত বিধান আছে, আল্লাহর শরীয়ত ছাড়া যত রকমের আইন কানুন আছে, সবগুলি যদি আল্লাহর শরিয়ার বিরোধী হয় তাহলে সেগুলি বাতিল হিসাবে আপনাকে বিশ্বাস করতে হবে এবং সেটার উপরে আপনাকে আমল করে যেতে হবে। আল্লাহ রসুল আল্লাহ তাআলা কোরআনে কারীম বলেছেন, ইনিল হুকমু ইল্লা লিল্লাহ, আমার আল্লাহ তা'বুদু ইল্লা ইয়্যা, হুকুম তো কেবল আল্লাহই দিবেন, শরীয়ত আল্লাহ দিবেন, আর কেউ শরীয়ত দিতে পারবে না। আমার আল্লাহ তা'বুদু ইল্লা ইয়্যা, নির্দেশ দিয়েছে একমাত্র তারই ইবাদত হবে। অর্থাৎ যদি শরীয়ত মানেন আপনি আল্লাহর ইবাদত করলেন, আর শরীয়ত না মেনে যদি অন্য কোনো কারো শরীয়ত বিধান নেন আপনি আল্লাহর ইবাদত করলেন না, আপনি শিরকে লিপ্ত হলেন। এটা আল্লাহর এই বাণীর অর্থ। সূরা ইউসুফের 40 নম্বর আয়াত। আল্লাহ তাআলা সূরা ইউসুফে আরো বলেছেন, ইনিল হুকমু ইল্লা লিল্লাহ, বিধান তো আল্লাহই দিবেন, শরীয়ত তো আল্লাহই দিবেন, আলাইহি তাওয়াক্কালতু, তার উপরে আমি ভরসা করছি, ওয়া আলাইহি ফালিয়াতাওয়াক্কালিল মুতাওয়াক্কিলুন, যারা ভরসা করতে চায়, যারা তাওয়াক্কুল করতে চায় একমাত্র আল্লাহর উপরে যেন তাওয়াক্কুল করে, তারা যেন আর কারো ভয়ে ভীত না হয়, আল্লাহর ভয়ে ভীত হয়ে আর দুনিয়া এবং আখিরাতে আল্লাহর বিধানকে, আল্লাহর শরীয়তকে তারা বাস্তবায়নের নামে। আল্লাহ তাআলা আরো বলছেন, এটা সূরা ইউসুফের 66 নম্বর আয়াতে আল্লাহ বলেছেন। সূরা কাসাসের 88 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলছেন, কুল্লু শাইইন হালিকুন ইল্লা ওয়াজহা, আল্লাহর জন্য যা হবে না তা ধ্বংসপ্রাপ্ত হবে, কোনো কাজে লাগবে না। দুনিয়ার বুকে অনেকে অনেক কষ্ট করে প্রজার জন্য, কিন্তু আল্লাহর শরিয়া মোতাবেক হয় না, শরিয়া বিরোধী হয়, সেটা কাজে লাগবে না। কুল্লু শাইইন হালিকুন ইল্লা ওয়াজহা, এর তাফসীর যেটা সালফে সালিহিন করতেন তা হচ্ছে আল্লাহর জন্য, আল্লাহ তাআলার চেহারা দেখার জন্য যা হবে না তা হালেকটা ধ্বংস হয়ে যাবে। লাহুল হুকমু, হুকুম তো তিনিই দিবেন, ইলাইহি ওয়া ইলাইহি তুরজাউন, তার কাছেই আমাদেরকে প্রত্যাবর্তন করতে হবে। আল্লাহ তাআলা আরো বলেন, লাহুল হামদু ফিল উলা ওয়াল আখিরা, প্রশংসা আগে পরে দুনিয়াতে এবং আখিরাতে একমাত্র আল্লাহর জন্য নির্ধারিত। দুনিয়াতে আমরা আল্লাহর প্রশংসা করি, আলহামদুলিল্লাহ বলি, আর আখিরাতে যখন জান্নাতে যাব তখনও আলহামদুলিল্লাহিল্লাযী সাদাকানা ওয়াদা ওয়া আওরাসানা আল-আরদা নাতাবাওয়া মিনাল জান্নাতি হাইসু নাশা ওয়া নি'মা আজরুল আমিলিন। শেষ কথা হবে ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন, এটা শেষ কথা হবে আমাদের। সুতরাং অবশ্যই মনে রাখবেন, আল্লাহর বিধান ছাড়া আর কোনো বিধান চলতে পারে না। কারণ এর তো আল্লাহ বলছেন ওয়ালাহুল হুকমু, কারণ দুনিয়া আখিরাত তার প্রশংসা এই জন্য হবে তিনি শুধুমাত্র আমাকে শরীয়ত দিচ্ছেন, আল্লাহর বিধান তিনি জানিয়ে দিচ্ছেন, এই বিধান মেনে চলতে হবে, ওয়া ইলাইহি তুরজাউন, তার কাছে প্রত্যাবর্তিত হবে। এটা প্রত্যেকটি কথার পরপর কেন বলছেন? কারণ যদি বিধান না মেনে তার কাছে যাও তাহলে আপনি কিন্তু আল্লাহর দিন যে আপনি সাক্ষ্য দিতে পারবেন না। মান রব্বুকা বললেন, ওমা দীনুকা বলতে পারবেন না, কারণ আপনি আল্লাহর বিধান মেনে চলে আসেন নাই। আপনি অমুক তমুকের বিধান মেনেছেন, আপনি আমেরিকার বিধান মেনেছেন, রাশিয়ার বিধান মেনেছেন, আল্লাহর বিধান আপনি মানেননি। আপনি কখনো বলতে পারেন, মুখ থেকে আপনার বের হবে না যে দীনি আল ইসলাম, সেটা বের হবে না। আপনি মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আদর্শ মানেননি, আপনার মুখ থেকে বের হবে না কবরে যে আমার নবী হচ্ছেন মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, কারণ আপনি তো দুনিয়ার বুকে তাকে নবী হিসাবে মেনে চলে আসেন নাই। সেখানে জবাব দিলেন কি করে? এই জন্য আল্লাহ তাআলা বারবার যখন এই হুকুমের কথা বলছেন তখনই বলেন ওয়া ইলাইহি তুরজাউন, তার কাছেই প্রত্যাবর্তিত হবে। তুমি দুনিয়ার বুকে এখন মানতে পারো, নাও মানতে পারো, কিন্তু আমার কাছে আসতে হবে। আল্লাহ তাআলা এই জন্য সূরা কাহফের মধ্যে বলছেন, কুলিল হাক্কু মির রাব্বিকুম, হে নবী আপনি বলেন যে এটা হক, তোমাদের রবের পক্ষ থেকে যেটা এসেছে এটা হক। এই শরীয়ত, এই আকীদা এবং এই বিধিবিধান সব হচ্ছে আল্লাহর পক্ষ থেকে দেয়া হক। ফামান শাআ ফালিয়ুমিন ওয়া মান শাআ ফালিয়াকফুর, যে চায় ঈমান আনবে, যে চায় কাফের হবে। এর অর্থ হচ্ছে যেটা এসেছে এটা মানলে ঈমানদার হবে, আর এটা না মানলে কাফের হবে। আমার কথা নয়, আল্লাহ তাআলা তার ছাড় দেয় নাই। এরপরে বলেছেন, অনেকে হয়তো মনে করতে পারেন যে চাই তাকে বেচাকে ছাড় দিয়ে দিচ্ছেন, না, ছাড় নয়। ইন্না আ'তাদনা লিল কাফিরিনা নারান আহাতা বিহিম সুরাদুকুহা, তাদের মধ্যে যে ব্যক্তি কুফরি করবে, আল্লাহর বিধান মানবে না, শরীয়ত মানবে না, তার জন্য আগুন প্রস্তুত করে রেখেছি, তাকে পাকড়াও করবে এমন ভাবে যে সেখান থেকে পালাতে পারবে না। এর অর্থ হচ্ছে আপনি মনে করছেন যে ছেড়ে দিচ্ছেন, তা নয়, আপনাকে ছাড় দিচ্ছেন, এমন সময় আপনাকে পাকড়াও করবেন, আপনি সেটা কিছুই করতে পারবেন না। আল্লাহ তাআলার জন্য কোরআনে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইন্নাল্লাহা লা ইউমলিল যালিম হাত্তা ইযা আখাযাহু লাম ইউফলিতু, আল্লাহ তাআলা জালেমকে ছাড় দেন, কিন্তু যখন পাকড়াও করেন তখন তার হাত থেকে কেউ পালাতে পারে না।
এই জন্য আল্লাহর বিধানকে অবশ্যই বাস্তবায়ন করতে হবে। শরীয়ত বাস্তবায়নের জিনিস, এটা কোনো ব্যক্তির একক বিষয়, একক ব্যক্তির নয়, সমস্ত ব্যক্তির উপরে, প্রত্যেকটি ব্যক্তির উপরে সেটা ফরজ। আপনি যদি মনে করেন যে তমুকের হুজুরে করবে, তাহলে ভুল। আপনাকে আল্লাহর বিধান মানতে হবে। সালাত যেমন আপনাকে পড়তে হবে, তেমনি ভাবে বিচার ব্যবস্থা আল্লাহর শরিয়া মোতাবেক করতে হবে। কারণ বিচার ব্যবস্থা সেই আল্লাহ দিয়েছেন যে আল্লাহ সালাত আদায় করতে আপনাকে নির্দেশ দিয়েছেন। আল্লাহ তাআলা বলছেন সূরা কাহফের 26 নম্বর আয়াতে বলছেন, ওয়ালা ইউশরিক ফি হুকমি আহাদা, আল্লাহর বিচার ব্যবস্থায়, আল্লাহর বিধানে, আল্লাহর শরীয়তে তারা কাউকে শরীক করে না। এটা ঈমানদারের কাজ। যারা আল্লাহর বিধানকে অন্য বিধান নিয়ে আসে, তারা আল্লাহর সাথে শরীক করে। এর প্রমাণ হচ্ছে আল্লাহ তাআলা বলছেন কোরআনে কারীমে, আমলাহুম শুরাকা শারাউ লাহুম মিনাদ দীন মা লাম ইয়া'যাম বিহিল্লাহ, আল্লাহ যে অনুমতি দেননি এমন বিধান যারা নিয়ে আসবে, তারা কি আল্লাহর সাথে আরেকটা শরীক সাব্যস্ত করেছে? আমার কথা মানে আল্লাহর কথা। সূরা সূরার 21 নম্বর আয়াতে আল্লাহ সেটা বলেছেন। এর অর্থ হচ্ছে কোনো ব্যক্তির জন্য আল্লাহর বিধানের বিপরীতে অন্য কোনো বিধান বাস্তবায়ন করা বা সেটা প্রবর্তন করা তার জন্য কখনো বৈধ হইতে পারে না। সে ব্যক্তি মুশরিক, এবং সেই ব্যক্তি আল্লাহর সাথে প্রতিযোগিতায় নেমেছে। আল্লাহর বিধানের সাথে প্রতিযোগিতায় নেমে বেশি দিন টিকতে পারবে না। ফেরাউনের মতো হয়তো কিছুদিন থাকবে, শেষ পর্যন্ত সে ডুবে মরেছে, নদীকে ডুবে মরেছে। এরকম প্রত্যেকটি মানুষই মরবে, কিন্তু মরার পর তার হুঁশ হবে। দুনিয়ায় থাকতে অনেকের সে হুঁশ হয় না। কোরআনে কারীমে আল্লাহ তাআলা আরো বলেছেন, ওয়ালা তাকুলু মিম্মা লাম ইয়াযকুর ইসমাল্লাহি আলাইহি ওয়া ইন্নাহু লাফিসকুন, আর আপনি খাবেন না যা আল্লাহর নামে জবাই করা হয়নি। ওয়া ইন্নাহু লাফিসকুন, এ তো আল্লাহর অবাধ্যতা। ওয়া ইন্নাশ শায়াতিনা লা ইউহুনা ইলা আউলিয়াহি লিউজাদিলুকুম ওয়া ইন আতাতুমুহুম ইন্নাকুম লামুশরিকুন, শয়তানরা তাদের শয়তানের যে চেলা আছে, ওদের কাছে এমন সব তথ্য দেয় যা দিয়ে তোমাদের সাথে বিবাদ করতে পারে। অর্থাৎ শয়তানরা বিবাদ করতে পারে, এই জন্য তথ্য দিয়ে আপনাদেরকে বিভ্রান্ত করবে। অর্থাৎ তারা কি করবে, এমন সব সাপ্লাই দিবে তথ্য যা দিয়ে আলেমদের সাথে বিবাদে লিপ্ত হয়, যে এটা মানতে হবে কিনা, এটা করা দরকার কিনা, মানে বিবাদে লিপ্ত হয়। এরা যারা বিবাদ করে, বেশিরভাগই শয়তান তাদেরকে তথ্য সাপ্লাই দেয়। আমার কথা না, আল্লাহ বলছেন, ওয়া ইন্নাশ শায়াতিনা লা ইউহুনা ইলা আউলিয়াহিম লিউজাদিলুকুম ওয়া ইন আতাতুমুহুম ইন্নাকুম লামুশরিকুন, যদি তাদের কথা শুনে তোমরা তাদের দিকে তোমরা চলো, তাহলে অবশ্যই তোমরা মুশরিকদের অন্তর্ভুক্ত হবে। তারা কি বলেছিল শুনি, তারা বলেছিল, তোমরা যেটা জবাই করো এটা খাও, আল্লাহ যেটা মেরেছে এটা কেন খাও না? শয়তানরা এই জিনিস আজও দেখবেন, বহু মানুষ বলবে যে মরা খাইলে সমস্যা নাই, আপনি জবাই করলে কি খাওয়া যাবে, মরা খাইলে কি সমস্যা? মানে তাদের কাছে পার্থক্য নাই, আমাদের কাছে পার্থক্য আছে। একটা হচ্ছে আল্লাহর বিধান, একটা হচ্ছে তাদের নিজেদের মন গড়া বিধান। এটা দিয়ে বিবাদের দরকার নাই। আপনি আল্লাহর শরীয়ত কি তা জানিয়ে দিবেন, যে মানবে সে আখিরাতে, দুনিয়া এবং আখিরাতে শান্তি পাবে, আর যে মানবে না দুনিয়াতে অপমানিত এবং আখিরাতে লাঞ্ছিত এবং শাস্তির সম্মুখীন হবে। সূরা নামের 121 নম্বর আয়াতে আল্লাহ তাআলা সেটা বলেছেন। সম্মানিত মুসলিয়ানে কেরাম, আল্লাহ তাআলা আরো বলেছেন যে যারা আল্লাহর শরীয়ত মানবে না তারা শয়তানের ইবাদতকারী। আল্লাহ তাআলা বলেছেন, আলাম আহাদিলাকুম ইয়া বানি আদমা আল্লাহ তা'বুদুশ শাইতান ইন্নাহু লাকুম আদুউম মুবিন ওয়া আন ইবুদুনি হাযা সিরাতুম মুস্তাকিম। আমি কি তোমাদেরকে অঙ্গীকার নেই হে বনি আদম যে তোমরা শয়তানের ইবাদত করবে না? শয়তান তোমাদের প্রকাশ্য শত্রু, আমারই একমাত্র ইবাদত করবে। এ হচ্ছে সরল সঠিক পথ। কোনটা সরল সঠিক পথ? আল্লাহর দেয়া ইসলাম, আল্লাহর দেয়া আকীদা, আল্লাহর দেয়া শরিয়া, এটাকে হচ্ছে সরল সঠিক পথ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহ তাআলা আমাদেরকে বলেছেন হাযা সিরাতুম মুস্তাকিম। আল্লাহ তাআলা আরো বলছেন, وكذلك زين لكثير من المشركين قتل اولادهم شركاؤهم, অনুরূপভাবে মুশরিকদেরকে আল্লাহ তাআলা মুশরিকদের মনের ভিতরে সুশোভিত করে দিয়েছেন সন্তানদেরকে হত্যা করা। বুঝেন তো কিভাবে হত্যা করে? বহু রকম হত্যা করে আছে। সন্তান পেটে আসার পরে গর্ভপাত করিয়ে দেয়, কেউ পেটে আসার পথ বন্ধ করে দেয়, কেউ বা বিভিন্ন রকমের রহমতের নাম দিয়ে সন্তান মেরে ফেলে, যে এর খুলি হবে না, এর খুলি হবে না ইত্যাদি বলে বলে সন্তান মেরে ফেলছে। এইগুলিকে আল্লাহ তাআলা বলছেন যে শয়তান তাদেরকে সুশোভিত করে দিয়েছে, এবং এটা শয়তানের কাজ। অর্থাৎ যদি আল্লাহর শরীয়ত না মানেন, শয়তানের সুশোভনে আপনি পড়ে গেছেন। আল্লাহ তাআলা কোরআনে কারীম বলেছেন, ওয়ালা তারকানু ইলাল্লাযিনা কাফারু ফাতামাসসাকুমুন নার ইল্লাযিনা যালামু ফাতামাসসাকুমুন নার, যারা জালেম তাদের দিকে আপনি একটু ঝুঁকে যান, তাহলে আগুন আপনাকে স্পর্শ করবে। আমার নবীর সাহাবীদেরকে আল্লাহ তাআলা এই ব্যাপারে সাবধান করেছেন। এর অর্থ হচ্ছে আমরা আরো বড় ভয়াবহ বিপদে আছি যদি আমরা জালেমদের পথে চলি। অবশ্যই আমরা আল্লাহর জুলুম, আল্লাহ তাআলার শাস্তির ভিতরে আমাদেরকে পড়তে হবে। সর্বশেষ যে কথাটি বলবো সেটা হচ্ছে আল্লাহর বিধান মানা। আল্লাহর বিধান মানতে হবে, না তাগুতের বিধান আপনাকে মেনে চলতে হবে। আল্লাহর বিধান কি? আল্লাহর বিধান আল্লাহ তাআলা যা নাযিল করেছেন,
আল্লাহ তাআলা বলছেন সূরা নিসার 60 নম্বর আয়াতে যে আল্লাহ যা নাযিল করে সেটার দিকে আসতে হবে না, সেটা তাগুতের বিধান হবে। আল্লাহর বিধান মানবেন না তাগুতের বিধান হবে। আল্লাহ তাআলা কোরআন কারীম সূরা মায়েদা 50 নম্বর আয়াত, আল্লাহ সূরা 49 নম্বর আয়াতে বলছেন ওয়া আনিহকুম বাইনাহুম বিমা আনজালাল্লাহ, আপনি তাদের মধ্যে আল্লাহ যে বিধান দিয়েছেন, যে শরীয়ত দিয়েছেন তা দিয়ে বিচার করুন। ওয়ালা তাত্তাবি আহওয়াআহুম, এর বিপরীতে হচ্ছে প্রবৃত্তির তাড়না, তাদের প্রবৃত্তির অনুসরণ করবেন না। হয় আল্লাহর বিধান নয় প্রবৃত্তি, মাঝখানে কোনো কিছু নেই। আপনি কোনটা নেবেন, আপনি সিদ্ধান্ত নেন। আল্লাহর শরীয়ত মানবেন না প্রবৃত্তি, যে কোনো জায়গাতেই, ঘরে, পরিবারে, সমাজে, আপনি যেখানে যেখানে আছেন সেখানে চিন্তা করবেন আল্লাহর শরীয়ত কোন জিনিস তা আমাকে মানতে হবে। এর বিপরীত হচ্ছে প্রবৃত্তির তাড়না, আল্লাহ তাআলা সেটা বলেছেন। এবং যারা এটা মানবে না তাদেরকে আল্লাহ তাআলা বলছেন যে তারা ঈমানদার নয়, এবং তাদেরকে আল্লাহ তাআলা বলছেন যে তারা কাফের বলেছেন, তাদেরকে জালেম বলেছেন, এবং তাদেরকে ফাসিক বলেছেন। বিভিন্ন অবস্থা ভেদে তাদেরকে আল্লাহ তাআলা বিভিন্ন রকমের বিভিন্ন ইয়া দিয়েছেন, বিভিন্ন উপাধি তাদেরকে দিয়েছেন। কাউকে বলেছেন কাফের, কাউকে বলেছেন ফাসিক, কাউকে বলেছেন জালেম। তখন কাফের হয়ে যায় যদি কেউ মনে করে যে আল্লাহর বিধান এখন চলবে না, শরীয়ত এখন মানা যাবে না, সে ব্যক্তি কাফের। যে ব্যক্তি মনে বলবে যে আল্লাহর শরীয়ত এবং দুনিয়ার মানুষের দেয়া বিধান সমান, সে ব্যক্তি কাফের। যে ব্যক্তি মনে করবে যে আল্লাহর বিধানের চেয়ে দুনিয়ার বিধান সুন্দর, সে ব্যক্তি কাফের। যে ব্যক্তি আল্লাহর বিধান পরিবর্তন করে দিবে দুনিয়ার বিধান দিয়ে, সে ব্যক্তি কাফের। যেই ব্যক্তি আল্লাহর বিধানের কার্যকারিতা অস্বীকার করবে, যে এখন সেটা অকার্যকর, অথবা বলবে মধ্যযুগীয় বর্বরতা এই জাতীয় কথা বলবে, তারাও কাফের। এরা কাফের। এই জন্য আল্লাহ তাআলা কোন আয়াতে কাফের বলেছেন। আবার কখনো জালেম হয়, কখন জালেম হয়তো একজনের টাকা খেয়ে সে জুলুম করে ভুল বিচার করেছে, কিন্তু তার অন্তরে আছে যে আল্লাহর বিধানে সত্য, সে ব্যক্তি জালেম। আবার ফাসিক ওই ব্যক্তি, যে ব্যক্তি অন্যায় করেছে, গুনাহ করেছে, অনবরত গুনাহ করে অন্যায় করে যাচ্ছে, কিন্তু অন্তরে আছে আল্লাহর বিধান বাস্তবায়ন করতে হবে, সে ব্যক্তি হচ্ছে ফাসিক। তাহলে কখনো কখনো ফাসিক হয়, জালেম হয়, কিন্তু কাফেরও হয়। এটা আপনাকে মনে রাখতে হবে। আল্লাহর বিধানকে যদি পাশ কাটিয়ে যান, আপনি ঈমানদার থাকতে পারবেন না। আল্লাহর বিধানের পিছু নেওয়ার মতো কোনো কিছু নেই, অর্থাৎ ছাড়ি দেওয়ার কোনো কিছু নেই। আপনি যদি মনে করেন যে আল্লাহর বিধান এটা হয়েছে, আমরা আর একটু কমায় বাড়িয়ে দেই, আইয়ুব খানের 1961 নম্বর আইন, 61 সাল আইন সম্পূর্ণ পরিত্যাজ্য, কেউ এটাকে মানতে পারবেন না। এটা যদি মানেন, আপনার আল্লাহর বিধানের বিরুদ্ধে আপনার চলাফেরা হবে। আল্লাহ তার শরীয়তের বিরুদ্ধে চললে, সেটা মানলে যে ব্যক্তি এটা বিচার করবে তারও ঈমান থাকবে না, যে ব্যক্তি সেটা নিবে তারও ঈমান থাকবে না। এটা পরীক্ষা আপনাদের জন্য, ঈমান নিবেন কি, আপনার ঈমান থাকবে কি থাকবে না। আল্লাহ আমাদেরকে বুঝার তৌফিক দান করুন। আকুলু কাওলি হাযা ওয়া আস্তাগফিরুল্লাহ লি ওয়া লাকুম ওয়া লাকুম আস-সাইয়্যিদুল মুসলিমিন ফাস্তাগফিরু ইন্নাহু হুয়াল গাফুরুর রাহিম।